প্রিয় গাড়িটা ভেঙে গেল। কাঁদো না আমার মামুনি, কি হয়েছে তোমার? দেখো আম্মু, গাড়িটা ভেঙে গেছে। এটা আমার কত পছন্দের খেলনা ছিল। কি হয়েছে আমার মামুনি, কাঁদছে কেন? ওর পছন্দের খেলনা গাড়িটা ভেঙে গেছে, তাই মন খারাপ করে কাঁদছে। মামুনি, আমাদের এমন অবস্থায় ভেঙে না পড়ে কুরআন মাজিদের একটি বিশেষ আয়াত পাঠ করা দরকার। কি সেটা আব্বু? খেলনা ভাঙলেও কি দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আব্বু, এটা তো আমরা কেউ মারা গেলে পড়তে শুনি। গাড়ি ভাঙলেও কি এটা পড়া যায়? হ্যাঁ মামুনি, অনেকে মনে করে এটা শুধু মৃত্যুর সংবাদে পড়তে হয়, কিন্তু ব্যাপারটি তা নয়। আমাদের প্রিয় কোনো জিনিস হারিয়ে গেলে বা কোনো বিপদে পড়লে, তা ছোট হোক বা বড়, আমরা এই দোয়া পড়তে পারি। এর অর্থ কি? এর অর্থ হলো, নিশ্চয়ই আমরা আল্লাহের জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। এটি সূরা বাকারার ১৫৬ নম্বর আয়াত। এর মাধ্যমে আমরা স্বীকার করি যে সবকিছুর মালিক আল্লাহ, আর তিনিই আমাদের ধৈর্য দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বু, এখন আমার মনটা আগের চেয়ে অনেক ভালো লাগছে। চলো এখন আমরা সবাই মিলে দেখি গাড়িটা ঠিক করা যায় কিনা। إنا لله وإنا إليه راجعون। যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয়, তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যই, আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।